কোনো অবস্থাতে হরিনাম করা যায়, যেটা হলো বাচিক জপ বলে। দেখবেন কার্তিক মাসে গ্রামে টহল দেয়, এদিকে মাঘ মাসেও দেয় না, পৌষ মাসেও দেয় না, কার্তিক মাসে দেয় না। আচ্ছা, কার্তিক মাসে দেখবেন হরিনাম করতে করতে যায়, শোনা যায়। এই যে হরিনাম চিৎকার করতে 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 যাচ্ছে, এটা জপ বলে, জপ। শাস্ত্র বলছে এটাও জপ। এই জপের নাম হচ্ছে বাচিক জপ। বাচিক জপ আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। কথা ভালো করে বুঝে নিন। এই হরিনামই যখন আপনি মনে করবেন যে আমি মালায় জপ করব, তখন কিন্তু আপনাকে নিষ্ঠা নিয়ে করতে হবে। খুলে বলি, মালা যখন জপ করবেন কখনো ভাববেন না এরকম যে দোকানে মালা ঝুলছে, মালাটা কিনে এনে আমি জপ শুরু করি। ওভাবে করা যায়, কারণ সংখ্যা ধরবেন তো, তাই একটা একটা করে গুটি পার করছেন। 108টা গুটি আছে, তাহলে বুঝলেন 108টা পাক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার 16 পাক, এটা আপনি ধরতে পারেন। কিন্তু এটা আপনি যদি মনে করেন মালা জপ করবেন, হরিনাম জপ করবেন মালাতে, তাহলে আপনাকে গুরু ঘরে গিয়ে মালাটাকে শোধন করতে হবে। মানে গুরুদেবের হাত থেকে যদি মালা নেন, আপনি কিনে এলে মালা জপ করছেন আলাদা কথা, ওর কোনো নিয়ম কানুন নেই। কিন্তু গুরুদেবের ঘর থেকে যখন মালা নেবেন, গুরুদেবকে যখন বলবেন গুরুদেব আমার তো দীক্ষা হয়েছে, মালা তো হয়নি, আপনি আমার মালা দিন, তার মানে মালায় আমি জপ করবো। সেই মালা যখন গুরুদেব দেয় না, মিলিয়ে নিন। যারা যারা জপ করেন, আমার কথা ঠিক না ব্যাটিক আপনারা বলে দেবেন ওনাদেরকে, উনি ঠিক বলেছেন। মালা গুরুদেব রীতিমতো জপ করে, নিজে জপ করে, আগে নিজে জপ করে মালাটাকে শোধন করে। শোধন মানে মালাটাকে জাগ্রত করে। মালা হলো সাক্ষাৎ রাসস্থলী, শাস্ত্রীয় বিচারে সাক্ষাৎ রাসস্থলী। তাহলে এই মালা যখন জপ করে আপনার হাতে দিল, গুরুদেব যখন বলে দিল এই যে শোনো মালা জপ করবে, কিরকম নিষ্ঠা, মানে নিষ্ঠা মানে নিয়ম। কিরকম নিয়ম? এই মালা একদিনও উপবাস রাখা যাবে না। এই মালা একদিনও উপবাস রাখা যাবে না। এই মালা প্রতিদিন জপ করতে হবে। যদি একদিন উপবাস যায়, তাহলে সেদিনের জপ বাকি আছে, আবার তারপর দিন বসছো, তোমাকে দুবার করে জপ করতে হবে। হ্যাঁ, তবে পূর্ণ হবে। কি ভুল বলছি কি? আবার দেখুন, ভালো করে জেনে নিন। ধরুন আমার মা মালা করে, আমার মা এখনো বেঁচে আছে, 80-85 বছর বয়স, মালা করে। এবার ধরুন মা মারা গেল, তাহলে মালাটা কি হবে? অনেকে মালাটা কি করে, পেরেকের মধ্যে ঝুলিয়ে রেখে দেয়। না, মালা জপ করে 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 ওই মালা হচ্ছে জাগ্রত ভগবান, আর মালাতে কোনো ভেদ নাই। ওই মালা স্থান পাবে আসনে, আসনে রাখতে হবে। জেনে নিন, এগুলো জানা দরকার। অনেকে এগুলো ভেতর বাড়ি আমায় প্রশ্ন করে, আমি মাইকের সামনে বলি কেন? সবাই শুনুক, একজন কেন প্রশ্ন করে শুনবে? সবাই শুনুক, সবাই জানুক যে যদি তার বাবা মা মালা করে থাকে, সেই বাবা মা মরে যাওয়ার পরে সেই মালা কোথায় থাকবে? পেরেকে ঝোলানো না, মালা থাকবে আসনে। আসনে যে ঠাকুরের আসন, ঠাকুরকে বসিয়েছেন, ওই আসনে মালা থাকবে। জেনে নিন, জানা দরকার। মালাকে তখন অবহেলা করা যাবে না। হরে কৃষ্ণ বললে অনেক কথা চলে আসে, শাখা প্রশাখা বক্তা তো একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা চলে আসে। তাই মাননীয় ভক্তগণ, আমার মূল কথাই হচ্ছে কলিযুগে আপনি ভাগবত পাঠ শুনুন, আর গীতা পাঠ শুনুন, রামায়ণ মহাভারত পদাবলী কীর্তন যাই করুন না কেন, বিনীতভাবে অনুরোধ হরিনাম করবেন। জানবেন হরিনাম ছাড়া আপনার আমার কারোর পরিত্রাণ নাই কলিযুগে। যার জন্য শাস্ত্রে লিখে দিয়েছে, কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, 3 বার লিখলো কেন? 3 বার ইনস্ট্রাকশন দিচ্ছে আমাকে আপনাকে। শুনুন, গতি নাই, গতি নাই, গতি নাই, হরিনাম আশ্রয় করুন। কই বললো না তো, পদাবলী কীর্তন না করলে, না শুনলে গতি নাই, গতি নাই, গতি নাই। এ শুনলো হবে, না শুনলো হবে। বোঝাতে পারলাম? আমি কিন্তু নিজে একজন চুক্তিবদ্ধ বক্তা। তাহলে আমি এইরকম ধরনের শিক্ষা দিচ্ছি। তার মানে সাধারণ মানুষ কি বলতে পারে? নিজে পদাবলী কীর্তন করে, অথচ পদাবলী কীর্তনকে বড় করছে না, হরিনামকে বড় করছে। এটাই তো আসল কথা। আমি যদি মনে করতাম নিজের জায়গাটাকে বড় করে দেবো, তাহলে মনে যাবেন আপনাদের কাছে ভুল বার্তা যেত, যেটাতে আপনার অকল্যাণ হবে, আপনার অমঙ্গল হবে। আপনিও যে গ্রামে হরিবাসন করেছেন, রীতিমতো সংকল্প করে হরিবাসন করেছেন। একটা গ্রাম তো দেখাম তো দেখি, যেখানে যেখানে বড় বড় কীর্তন নিয়ে আসে, কীর্তন করে। আমি এলাম, অন্য কেউ এলো, কীর্তন করে, শুধু কীর্তন হয়, হরিনাম হয় না। দেখেন একটা গ্রাম, আগে হরিনামের দ্বারা সংকল্প হয়, তারপর কীর্তন হয়। তাহলে কি বুঝলেন? আগে হরিনাম কেন?
হরিনামকে প্রাধান্য দিচ্ছে কেন? মানে হরিনামের ক্ষমতা আছে গ্রামের মঙ্গল করতে পারে, পদাবলীর ক্ষমতা নাই গ্রামের মঙ্গল করতে পারে। আমি আপনাকে বলছি গীতার শ্লোকের ক্ষমতা নাই গ্রামের মঙ্গল করতে পারে, ভাগবতের শ্লোকের ক্ষমতা নাই গ্রামের মঙ্গল করতে পারে, বেদের শ্লোকের ক্ষমতা নাই গ্রামের মঙ্গল করতে পারে, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম বলা মাত্রই আপনি যেখানে বসে বলবেন আপনার মঙ্গল, আপনার ওই জায়গাটার মঙ্গল। ধরুন আপনি কুটিরে বসে বলছেন, কুটিরটা কোথায়? কুটিরটা কোথায়? দিকসই গ্রাম, দিকসই গ্রামের মঙ্গল। দিকসই গ্রামের মঙ্গল করতে গিয়ে আপনার কি হলো দেখুন, 3 ভুবন মঙ্গল হয়ে গেল, মানে স্বর্গমত্ত পাতাল। এই কারণে হরিনামকে আখ্যা দেওয়া হবে যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে রে প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে রে প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, তাপিতে রে প্রাণারাম ভক্ত ধূমের মিলানো ধাম, তাপিতে রে প্রাণারাম ভক্ত ধূমের মিলানো ধাম, তাপিতে রে প্রাণারাম ভক্ত ধূমের মিলানো ধাম, তাপিতে রে প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম। অর্থাৎ ভুবন মঙ্গল হরিনাম, হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল, স্বর্গমত্ত পাতাল মঙ্গল হয়। আজকে এমনি এমনি অন্যান্য দেশের মানুষ হরিনাম আশ্রয় করেনি, এই কারণে হরিনাম আশ্রয় করেছে। তারাও চাইছে আমাদের দেশের যেন মঙ্গল হয়, আমার যেন মঙ্গল হয়, আমার ঘরের যেন মঙ্গল হয়, আমার পরিবারের যেন মঙ্গল হয়, যার জন্য তারা হরিনাম আশ্রয় করেছে। বর্তমানে এমন একটা দেশ নাই যে দেশের মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে না, এমন একটা দেশ নাই। তথ্যগত বিচারে বলছে 174+, মানে 174টি দেশ ইতিমধ্যে হরিনাম আশ্রয় করেছে, তার সঙ্গে আরো কিছু দেশ যুক্ত হয়েছে, যার জন্য প্লাস বলা হলো। থেমে থাকে, এখনো হচ্ছে। এবং আরেকটা কথা আপনাদের বলা দরকার, সেটা হলো পাশ্চাত্য দেশের মানুষ হরিনাম আশ্রয় করেছে, তার সঙ্গে হরিনাম করতে গিয়ে যে নিষ্ঠা, নিয়ম বিধি, হরে কৃষ্ণ জপ ধ্যান করতে গিয়ে সেই তারা ভজনীয় চিন্তাধারায় আজকে তারা অবক্ষ ভক্ষণ ছেড়ে প্রসাদ ভোজী হয়েছে। এটা আপনারা নিজেরাই জানেন। ইসকন মন্দিরে যখন গেলেন আরতি দর্শন করতে, তার আগে কি করেছেন, সকালবেলা গিয়ে পৌঁছেছেন, টিফিন করেছেন, ট্যুর গেছেন, তো সঙ্গে যায় অনেক কিছু, গ্যাস উনুন যায়, রাঁধুনি যায়, টিফিন সেরে নিয়েছেন, টিফিন সেরে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। তারপরে সিদ্ধান্ত নিয়েছেন আর কিছু রান্না হবে না, প্রসাদ পাবো ইসকনে। প্রসাদও পেয়েছেন। ওই প্রসাদ খেতে বসে দেখেছেন আপনার পাশে একজন বসে আছে, নিগ্রো জাতি, কালো কুচকুচে বর্ণ, মাথায় ছোট ছোট চুল, দেখতে কুৎসিত, আপনার পাশে বসে আপনারই মতো প্রসাদ পাচ্ছে, আপনারই মতো সে বলছে প্রেম সে, হ্যাঁ রাধাকৃষ্ণ গুণ গাও, প্রেম সে প্রসাদ পাও। জিজ্ঞাসা করুন, আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা ছিল, বলে কি আপনি কি প্রথম থেকেই বলছেন না না, তাহলে কি খেতেন? বলে কাঁচা মাংস খেতাম। কি বললো লোকটা, কি বললো আপনাকে? কাঁচা মাংস খেত। এই কাঁচা মাংস খেত না, এটাই হচ্ছে আসল মাংস খাওয়া, অন্যভাবে নেবেন না। আমরা যে মাংস খেয়ে, আমি অস্বীকার করবো, আমি তো মাংস খেয়েছি, মাংস খাওয়ার লোক। এখন দেখবেন একটা ধারা এসেছে, যারা মাছ মাংস ছেড়ে দিয়েছে, প্রসাদ ভোজী হয়েছে, তাদের ভেতরে এখন একটা অহংকার কাজ করে। মাছ মাংস খাওয়ার লোক দেখলেই একটা নাচুই ছুঁই ছুঁই নাচুই, একটু সরে দাঁড়ানো, একটু একটু ঘৃণার চোখে দেখা, করবেন না, এটা করবেন না। এতে প্রসাদ ভোজী হয়ে কোনো লাভ হবে না, ভক্তি নষ্ট হয়ে যাবে। এটা অহংকারের পথ নয়। আপনি যে অহংকার করছেন, আমি প্রসাদ ভোজী হয়েছে, আমি এগুলো খাই না, হ্যাঁ খাই না বলতে আপনি যদি প্রথম থেকেও না খান তাহলে আপনি খান। বলে কখন? বলে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, ভ্রূণ, তখন হাত পা হয়নি, ভ্রূণ এইদিকে ভ্রূণ, তারপর আস্তে আস্তে বড় হচ্ছে ওখানে, তখন আপনার মা কি আহার করতো? বলে মাছ খেত। তাহলে আপনার মা তখন মাছ খেত, বেশ, তাহলে আপনিও মাছ খেতেন, কারণ কি ভুল বলছি? কারণ তখন সেই সময় মা যা খায় সন্তান তাই খায়, তাহলে আপনিও সেই সময় মাছ খেয়েছেন। তাহলে আপনি বেরিয়ে এসে বলছেন কি করে অহংকার করে, আমি মাছ খাইনি, মাংস খাইনি, আমি কিছু খাই না, আমি প্রথম থেকেই নিরামিষ ভোজী। ডাহা মিথ্যে কথা। এই পথ অহংকারের পথ নয়, মনে রাখবেন। এই পথের ভাবটা থাকবে, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে। মানে আমি যে অন্ধকার, আমি যে আলোর পথে চলছি, আমি নই, তুমি। আমি যে অন্ধকার পথে চলছি, এটাও তুমি, কারণ আলো আর অন্ধকার পথ দুটোই তোমার তুমি। তাই এই যে কীর্তনটা শুনছেন, এটা একজন সাধু গিয়েছে, সে আবার গারস্থ সাধু। তার নাম কি জানে? তার নাম হচ্ছে সীতারাম ওঙ্কারনাথ বাবা।
সীতারাম ওঙ্কারনাথজি, এই গতকাল তার এক শিষ্যের সঙ্গে আমার দেখা হলো ওই নদিয়া জেলায়। খুব বড় মাপের সাধু ছিল, তার লেখা গান। তিনি বলছেন জগৎজীবের উদ্দেশ্যে, ভগবানের কাছে নিজেকে দিয়ে দিন, অহংকার করবেন না। প্রভু আমি পারি না আমি চলতে, আমার চলার কোনো ক্ষমতা নাই, কোনটা ভালো পথ কোনটা ভুল পথ আমি কিচ্ছু জানি না, অন্ধকার আলো বলে কিচ্ছু জানি না, সব তোমার তৈরি। তাই যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, দাও আমায় সেই প্রেমে ভক্তি বল, নাও কেড়ে না পাপ পুণ্য ফল, দাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। এ শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারি, সকলই তোমারি, শয়ন গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু না আমারি, সকলই তোমারি। ও প্রভু সকলই তোমারি, সকলই তোমারি, সকলই তোমারি। মানে শরণাগতি, এটাই হচ্ছে মূল ধর্মের কথা। তাই মাননীয় ভক্তগণ, সভাতে যারা এসেছেন প্রত্যেককে আমার বিনীত অনুরোধ, চুক্তিবদ্ধ ভাবতে হবে, জীবনে কিছু হোক চাই না। ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান পারলাম না, বেশ ঠিক আছে, ভোগে রান্না করতে পারলাম না, কিছু পারলাম না, মনে রাখবেন কিছু না করলো আমি হরি নামটা করবো। রান্না করছেন করতে করতে খুন্তি নাড়তে নাড়তে করবো, যাক দিকে জল ঢালছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। ভুল বলছি না, হাসি পাচ্ছে দেখে, করুন ওইভাবে করা যায়। বাসন মাজছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম। মানে যখন জোর দিচ্ছেন তখন মুখটা একটু এরকম তো হয়, তাই না? এতেও কোনো দোষ নাই। নাম করুন, নাম ছাড়া গতি নাই।